সবাই হরিনাম করছে। সকল ভক্তের পিছনে দাঁড়িয়ে আর এক ভক্ত আমার অঝর নয়নে কাঁদছে। কি কে তুমি? আরে ওরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কই এখানে আমার এত ভক্ত হরিনাম করছে, কেউ তো তোমার মতো কাঁদে না। কি হয়েছে তোমার? দয়ামা, আমি কাঁদছি কেন জানো দয়ামা? আমি শুধু তোমার চরণটা একবার পেতে চাই দয়ামা। আমি তোমার চরণের কৃপা পেতে এসেছি দয়ামা। কিন্তু তুমি কি জানো ও গোবিন্দ, এই জগতে যারা আমার ভক্ত হয় তাদের জীবনে অনেক দুঃখ পেতে হয়, অনেক কষ্ট পেতে হয়। তুমি কি পারবে দুঃখ কষ্ট সহ্য করে আমার সঙ্গী হতে? ও মায়েরা, এটা কি সত্যি তাই নয় কি? ভগবানের ভক্ত হতে গেলে দুঃখ পেতে হয়। ভগবান দেখবেন, আমরা যখন একটা পাকা বাড়ি তৈরি করি আমরা বলি না, হ্যাঁ রে বাড়ির ভিতটা কিন্তু ভালো করে দিস, না হলে ঝড়ে পড়ে যাবে। তা ভগবানও যাচাই করে দেখে নেয় যে এরা আমার প্রকৃত ভক্ত তো। কোনোদিন আঘাত পেলে খুব অল্প আঘাতে আমার কাছ থেকে দূরে সরে যাবে না তো। মায়েরা, এখনকার দিনে ভক্ত পাওয়া বড় কঠিন। তবে আপনারা সত্যিকারের যে অনুরাগী ভক্ত তা দেখে বুঝেছি মা। এখানে প্রত্যেকটা দিন কীর্তন হচ্ছে, একদিন নয়। আর এই প্রত্যেক দিন ধৈর্য সহকারে এই জায়গাটা বসে থাকাটা অনেক সাধনা করতে হয়, অনেক স্বীকৃতি থাকলে তবে এই জায়গাটায় বসে থাকা যায় মা। কারণ এই জায়গায় যিনি বসেছিলেন, আপনারা যে জায়গাটায় বসে আছে, মহারাজ পরীক্ষিতের আসন গো মা। যদি পারেন তো দয়া করে এই জায়গাটা একটুখানি প্রণাম করে বসবেন মা, আর কোনো দিন যখন কীর্তন শুনতে বসবেন। কারণ এই জায়গায় বসার ক্ষমতা আমাদের নেই। আর যে জায়গাটা কৃপা করে এখন আপনারা দিয়েছেন আমাকে, প্রত্যেকটা কীর্তনিয়াকে যে দেন, এই জায়গাটায় বসে কৃষ্ণ কথা বলেছিলেন শুকদেব গোস্বামী। আর আমাদের কত বড় স্পর্ধা দেখুন, ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারই কথা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি। বাবা, কত বড় সাহস থাকলে তবে বলা যায়। বলে এই সাহসটা কে দেয় জানে? তার ছাড়া, আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কোনোদিন এই জায়গায় দাঁড়িয়ে এভাবে কৃষ্ণ কথা বলা সম্ভব নয় গো মা। তবে আপনারা যদি মায়েরা এমন মা হন, তবে তো সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। ও মায়েরা, মায়ে তো একমাত্র সন্তানের হাত ধরে দেখায় যে বাবা এই পথে গেলে তুই ভগবানের চরণ পাবি। এটা তো মাই দেখিয়ে দেয়। এ জগতে আর কেউ এই শিক্ষাটা দিতে পারে না বাবা। একটা কথা ভালো করে ভেবে বলুন তো মা, আপনারা তো মা হয়েছেন, আচ্ছা মা হয়ে কি কোনোদিন পারবেন যে নিজের ছেলেটা, নিজের ছেলের মৃত্যু কামনা করতে? কি গো মা, সম্ভব? সম্ভব নয়। কিন্তু এরকম মায়ের নিদর্শন আমরা পেয়েছি মা। সেই তো মা বিভীষণের স্ত্রী সরমা করেনি? বিভীষণের একমাত্র পুত্র ছিল তরুণী, বড় আদরে। সবাই একে একে মারা গেছে, শুধু বেঁচে আছে তরুণী। তরুণী ধীরে ধীরে জেঠুমনির কাছে গেছে। জেঠুমনি, ছোট্ট তরুণী, ভালো করে শুনবেন মা। দেখুন মা কাকে বলে। জেঠুমনিকে রাবণ, রাবণের কাছে গিয়ে বলছে, জেঠুমনি, ও জেঠুমনি, আমার না বড় ইচ্ছা হয়েছে আমি রামের সঙ্গে যুদ্ধ করব। বলছে বাবা কি বলছিস তুই? না রে তরুণী, তুই যাস না বাবা, তুই একটুখানি দুগ্ধপোষ্য বালক, তোর কি ক্ষমতা আছে তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবে? ছোট্ট তরুণী কত সুন্দর কথা বলছে, শুনবেন মা। বলছে জেঠুমনি, ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে যেটা প্রয়োজন সেটা কি জানো? সেটা আমার কাছে আছে। ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে যেটা সব থেকে দরকার সেটা হলো ওই শক্তির সাথে যদি থাকে কিঞ্চিত ভক্তি।
শক্তির সাথে যদি থাকে কিঞ্চিত ভক্তি, তবেই তো তার সাথে যুদ্ধ করা যাবে, তবেই তাকে হারানো যাবে। রাবণ বুঝতে পেরেছে আমি ওকে কিছু আর বলতে পারবো না। বেশ তরুণী, যেতেই যদি হয় বাবা, তোমার মায়ের কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো। এবার দেখুন বাবা, ওই ছোট্ট তরুণী সরমার কাছে এসে মায়ের গলাটি জড়িয়ে ধরেছে। ও মা, মা, আমার মনে বড় ইচ্ছে হয়েছে, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। যেই বলে যে রামের সঙ্গে যুদ্ধ করতে যাব, চমকে উঠলেন সরমা। কি বললি বাবা, তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি? কিন্তু জানিস বাবা, রামের সঙ্গে যে যুদ্ধ করতে যায় সে তো আর ফিরে আসে না বাবা। যে রামের সঙ্গে যুদ্ধ করতে যায় সে তো আর ফিরে আসে না, সে কোনোদিনের জন্য আর ফিরে আসে না। মা সরমা বলে বসলো, তরুণী রে, তুই যে যেতে চাইছিস বাবা, কিন্তু তুই কি জানিস একবার রামের সঙ্গে যদি কেউ যুদ্ধ করতে যায় সে আর ফিরে আসে না। বলছো মা তুমি যাই বলো, আমি তবু বলছি আমি যাবই যুদ্ধ করতে। বুঝতে পেরে গেছে যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগে তাকে কোনোদিন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। মা সরমা ভালো করে ভাববেন মা, যে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে সুন্দর করে চন্দন দিয়ে ফুল দিয়ে সেই তরুণীর সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে। যখন রাম নাম লিখে দিয়েছে, ছোট্ট তরুণী তো বোঝে না, মায়ের চরণে প্রণাম করছে আর বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন যুদ্ধ থেকে জয়ী হয়ে যেন তোমার কাছে ফিরে আসতে পারি। এবার মা কাকে বলে দেখুন মা, ছোট্ট তরুণীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে আর বলছে, তরুণী রে, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। তরুণী, তরুণী রে, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। বলুন তো মা, পারবেন? এমন কথা আমরা বলতে পারবো? আসলে মা জানতো যে আমি হলাম রাক্ষস বংশে জন্মগ্রহণ করেছি, আমার ছোট্ট তরুণীও রাক্ষস বংশে জন্মগ্রহণ করেছে। আর নামটা মা বড় আশা করে নাম দিয়েছিল তরুণী। তরুণী মানে কি গো মা? নৌকা। মা মনে মনে জানতো আমার এমন একটা কৃষ্ণ ভক্ত সন্তান হবে যে রাক্ষস কুলকে সে তরাতে পারবে। মা সরমা এটাও জানতো, যদি বংশের ভিতরে কেউ যদি হয় কৃষ্ণ ভক্ত, তবে তার 14 পুরুষ উদ্ধার হয়। আর বংশের ভিতরে কেউ যদি কৃষ্ণ ভক্ত না হয়, তবে তার 21 পুরুষও নরকে পতিত হয়। যখন আশীর্বাদটা করেছে, ছোট্ট তরুণী বলে বসলো, মা তোমার যখন এই আশা, তবে বেশ তাই হবে মা। তুমি যখন আমার আশীর্বাদ করেছো আমি আর ফিরে আসবো না, তবে এটুকু তুমি বলো মা, আমি যদি মারা যাই, আবার যদি পরবর্তীতে আমি জন্মগ্রহণ করতে পারি, তবে তোমার মতো কৃষ্ণ ভক্ত মায়ের চরণে যেন যেতে পারিনি। তাই গৌর হরি বল। মাকে প্রণাম করে ধীরে ধীরে এসেছে জেঠুমনির কাছে, রাবণের কাছে। ও বাবা, যে রাবণ, ভালো করে ভেবে দেখুন তো, আমরা সবাই জানি রাবণ হলো ভগবানের বিরুদ্ধে থাকে সব সময়, ভগবানের শত্রু। তা কিন্তু নয়। রাবণের কাছে এসে ছোট্ট তরুণী বলছে, জেঠুমনি, ও জেঠুমনি, আমাকে দেখো কত সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে। আর কি বলেছে জানো জেঠুমনি? মা আমায় সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমাকে আশীর্বাদ করেছে, ওরে তরুণী, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। রাবণ বলে বসলো, তরুণী রে, তোর মা তোকে এমন আশীর্বাদ করেছে, তবে কি জানিস তরুণী, আজ যদি আমি তোর মায়ের থেকে ছোট হতাম, তবে একবার অন্তত কি তোর মায়ের চরণে আমি প্রণাম করতাম তরুণী। তাহলে বুঝতে পারলেন কত বড় কৃষ্ণ ভক্ত ছিল। কেন হবে না বাবা?
বাইরে থেকে মনে আক্রোশ ভগবানের বিরুদ্ধে, কিন্তু ভিতরে তো ছিল কৃষ্ণ ভক্ত। এই তো ছিল সেই বৈকুণ্ঠের দাড়ি, যাদের নাম ছিল জয় বিজয়। চলে গেলেন তরণী যুদ্ধ করতে। আর যখনই যুদ্ধ করতে দাঁড়িয়েছে, আর এদিকে সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে সঙ্গে সবসময় থাকে কে বাবা? বিভীষণ থাকে না? যুদ্ধ করতে গিয়েছে, আর যেই না যুদ্ধ করতে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র দেখে অবাক হয়ে গেলেন, এ কি, এতদিন আমি শত্রুর সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু কে এসেছে আমার সামনে? বিভীষণ, ভালো করে তাকিয়ে দেখো তো, তুমি কি চিনতে পারছো এতদিন শত্রু এসেছে আমার সামনে যুদ্ধ করতে? আর আজকে যে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে তার সর্বাঙ্গে তো রাম নাম লেখা, চিনতে পারছো তুমি? বিভীষণ মনে মনে ভাবলো, আমি যদি একবার বলে দেই পুত্রটা আমার, তাহলে তো ভগবানের চরণ পাবে না। দেখুন কেমন পিতা আর কেমন মা। সঙ্গে সঙ্গে বিভীষণ বলছে, প্রভু যদি মারতেই হয়, ওকে তুমি যেসে বান মারলেও মরবে না, ওকে যদি তুমি ব্রহ্মবানটাই মারো তবেই ও মরবে, তার আগে নয়। সঙ্গে সঙ্গে রামচন্দ্র যেই না তরুণীর দিকে ব্রহ্মবানটা নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে তরুণী রাম 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 করতে করতে আর যেই রাম 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 করতে করতে দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আর কি বাবা থাকতে পারে? ছুটে গিয়ে বিভীষণ ওই কাটা মুন্ডুটাকে এবার জড়িয়ে ধরেছে। তরুণী রে, এতক্ষণ বলতে পারিনি বাবা, আমি যদি বলতাম তুই আমার ছেলে, তাহলে তুই যে ভগবানের চরণ পেতিস না বাবা, আমি বলতে পারি। রামচন্দ্র ধীরে ধীরে এসে তরুণীর কাটা মুন্ডতে হাত বোলাচ্ছে আর বলছে, তরুণী, এত বড় ভক্ত আমি দেখিনি তরুণী। বেশ, আমি তোমাকে কথা দিলাম, তুমি মৃত্যুর সাথে সাথে যে সুবল তুমি উচ্চারণ করলে, রাম নাম তুমি উচ্চারণ করলে, আগত দাপর যুগে তুমি হবে আমার সুবল সখা। তাহলে দেখেছেন বাবা, এমন পিতা মাতা হয় কি? কিন্তু এমন মাই হওয়া উচিত যে সন্তানকে কৃষ্ণ পথে চালনা করতে জানে। তবেই তো বাবা এখনকার দিনে ওই রামকৃষ্ণ আর জন্মায় না, স্বামীজি বিবেকানন্দ আর জন্মায় না, এখন আর কোনো দেবদেবতার জন্ম হয় না বাবা। আপনারা সেই মা, আপনারা যতটা পারবেন সন্তানকে কৃষ্ণ পথে চালনা করার চেষ্টা করবেন। তাজ আমার বাবারা ওই আপনাদের মতো মায়ের কাছে একটু ভিক্ষার ঝুলি নিয়ে যাবে বাবা। বলে দেখবেন সর্বত্র আমরা যখন পৃথিবীতে আসি, আমরা আসার সাথে সাথে ভাবি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই টাকা পয়সা যা কিছু সব আমার। আচ্ছা বলুন তো, সব যদি আমার হবে, তাহলে পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেছিলাম কই কিছু কি সঙ্গে এনেছিলাম? আর যখন চলে যাবো মায়েরা, এই যে রাত জেগে কত প্রোগ্রাম করছি, এত গাড়ি করে যাচ্ছি, এত বাড়ি করে যাচ্ছি, এত সোনা গয়না সাজিয়েছি, বলুন তো কোনোটাই কি সাথে দেবে গো? পরনে এত সুন্দর করে এখনো সাজিয়েছি, দেওয়ার সময় সামান্য একটা ঘুষিও দেবে না। হিন্দু শাস্ত্রের নিয়ম, তুমি সুতো পর্যন্ত নিয়ে আসলি, সুতো পর্যন্ত নিয়ে যাওয়ার অধিকার তোমার নেই। তাই যেটা তোমার আপন, তুমি একমাত্র তাকে ধরো। তা তার জিনিসই তোমরা ব্যবহার করছি বাবা, তাহলে এখন আমরা তা কেন করব আমার আপনও বলে ধরে রেখে? তাই আজকে যদি দান করেন, মনে রাখবেন দানটা কিন্তু কেউ পেটে খাবে না। আজকের যে দানটা করবেন সেটা আমার মহাপ্রভুর সেবায় লাগবে। তাই মাগো আরও একটা কথা বলে যায়, তাই দিয়ে কি মা হরিবাসর হয় না জগন্নাথ দেবের পূজা হয়? সেই জন্যে বলবো, যার যেমন সামর্থ্য, আমি জোর করছি না, আপনার যেমন সামর্থ্য তেমনভাবে এগিয়ে আসার চেষ্টা করবেন, আপনারা দান করবেন। যান বাবা, এবার আপনারা যান, অবশ্যই দান করবেন। তা সেই ভগবানের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁধ ছাড়ে বলছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, কৃপা করু, দয়া করু একবার, কৃপা করু একবার। কৃপা
কৃপা করো একবার। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে এই পৃথিবী। তাই তো তোমার ডাকি প্রভু, দয়া করো তুমি প্রভু, না করিলে দয়া, তুমি প্রভু, না করিলে দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা করো একবার, ও গো দয়াময়। হরি বল, হরি বল, হরি বল। দয়া করো একবার, কৃপা করো একবার। এই যে ভগবানের গুণাগুণ কীর্তন শুনছেন না মা, আজকের দিনে একটা কথা জানবেন, এই যেমন এটা তো বাজার, তাই তো মা? তাই বাজারে যেমন সব কিছু বিক্রি হয়, সব কিছু যেমন কেনা যায়, টাকা দিলেই পাওয়া যাবে, তেমন আজকে এই হরিবাসরে কিন্তু একটা জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ, এই 7-8টা দিন ধরে একটা জিনিস বিক্রি হবে, সেটা কি জানেন? আমার ভগবান। ভগবান বিক্রি হচ্ছে, আর কিনতে এসেছে কারা? আপনাদের মতো ভক্তজন। তবে যেও যদি বলেন আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে পেয়ে যাব, কোটি কোটি টাকা দিলে বোধহয় পেয়ে যাব, তা কিন্তু হবে না মা। বলে তোমার কাছে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো কি মা? নয়নের জল। বলে এইটুকু যদি তোমার থাকে তাহলে তুমি ভগবানকে পেয়ে যাবে। হ্যাঁ, এইটুকু থাকলেই তুমি ভগবানকে পেয়ে যাবে। মনে করে দেখুন না, ভগবানকে যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে বলিরাজা কি ভগবানকে পেত না? কি বলেন? বলিরাজার দ্বারা ভগবান যখন গিয়েছিলেন বামন অবতারে, বেটে ব্রাহ্মণ হয়ে, আর বলিরাজার কাছে বললেন, বলিরাজা ভিক্ষাং দেহি, তুমি আমায় ভিক্ষা দাও। আর যখনই বললেন ভিক্ষাং দেহি, তুমি আমায় ভিক্ষা দাও, সঙ্গে সঙ্গে বলিরাজা ভগবানকে চিনতে পারলেন না, ছোট্ট বালককে দেখে বলে বসলেন, আপনার কি চাই বলুন। ও বাবা, আমাদের দ্বারাও তো ভিখারি আসে, বলুন তো মায়েরা, আমরা কি বলি নাকি ভিখারির কাছে কি, হ্যাঁ গো তোমার কি চাই বলো? কি বলেন? যদি সব চাই কি করব? তাহলে সেটা তো আমরা বলি না। আমরা 5 টাকা 10 টাকা 1 কিলো চাল কিংবা 1 কিলো আলু দিতে পারি, তাই তো? কিন্তু একবারও কিন্তু বলি না তোমার কি চাই বল। কিন্তু বলিরাজা বলছে, বলিরাজা জানে আমার কাছে স্বর্গ আছে, মর্ত আছে, পাতাল আছে, একবার চেয়েই দেখুক না। যেই বলে বসলো কি চাই বলুন, ভগবান বুঝতে পারলেন বলিরাজার অন্তরে বড় অহংকার। বলিরাজা, আমি যা চাইব তুমি কি তাই দিতে পারবে? বলো না বলিরাজা, তুমি কি তাই দিতে পারবে? সঙ্গে সঙ্গে যেই বলেছে, বলিরাজা বলে বসলো, আপনি কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না, আমার কাছে কি আছে আপনি তা জানেন না। আমি হলাম স্বর্গমর্ত পাতালের রাজা, আর আপনি আমার কাছে মাত্র কি চাইবেন সেটা এখনো বুঝতে পারছেন না, বলুন না কি চান। ভগবান বললেন, বেশ, দিতেই যদি হয় আমাকে 3 পাত ভূমি দিতে হবে, 3 পাত ভূমি। বলিরাজা বলল, কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। হ্যাঁ, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। কারণ কার কাছে কি চাইতে হয় সেটা আপনি এখনো জানেন না, আপনি এখনো শেখেননি। আরে বাবা, আমি হলাম বলিরাজা, আমার কাছে স্বর্গ মর্ত পাতাল আছে, আর আপনি মাত্র 3 পাত ভূমি চাইছেন। বলে, আরে বাবা ওটাই দেন না। সঙ্গে সঙ্গে বলিরাজা চোখ বন্ধ করে বলে বসলেন, তবে আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। যেই বলেছে দিলাম দিলাম দিলাম, এইবার যেই না নয়নটা মেলে তাকিয়েছে, দেখলেন যে ভগবান একটুখানি দাঁড়িয়েছিলেন, তার একটু চরণ স্বর্গে মর্তে আর একটু চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। বলে বসলেন, বলিরাজা তুমি আমাকে বলেছ 3 পাত ভূমি দেবে, তবে একটি চরণে আমি স্বর্গ মর্ত
একটি চরণ পাতালে দিয়েছি, বলো দেখি আর একটা চরণ কোথায় দেব? ও মায়েরা, আর আছে নাকি? কিছুই তো নেই, কি দেবে? এবার মাথাটা নিচু করে বসে আছে, চোখ দিয়ে টপ টপ করে জল মাটিতে পড়ছে, আর কিছু দেওয়ার নেই। ঠিক সেই সময় বলিরাজের স্ত্রী বিন্ধ্যা দেবী এসেছে। স্বামী, দেখুন মা সহধর্মিনী কাকে বলে। এই যেমন মায়েরা বসে আছেন না, এতদিন আপনারা কারোর বাড়ির বউ ছিলেন, কারোর বাড়ির স্ত্রী ছিলেন, কিন্তু এখন কিন্তু আপনারা সহধর্মিনী। বলে সহধর্মিনী সবাই হয় না গো, যে তার পরিবারকে সংসারকে ধর্মপথের সহায়ক করে তুলতে জানে, সেই তো সহধর্মিনী। কর্তব্যটা দেখুন। এসে বলছে, ও স্বামী, স্বামী গো, উনি তোমার কাছে 3 পাত ভূমি চাইছি, তুমি দিচ্ছ না কেন? বৃন্দা, আমার কাছে তো আর কিছুই নেই। কি বলছো কিছু নেই? তোমার কাছে তো 3.5 বিঘা জমি পড়ে আছে, তুমি সেটা দিতে পারছো না? 3.5 বিঘা? কি বলছো বৃন্দা? আমার কাছে এতটা জমি আর আমি জানি না। তাড়াতাড়ি করে বৃন্ধা দেবী বলিরাজার বুকের উপরে একটা হাত দিয়েছে। স্বামী, তোমার এই দেহ 3.5 বিঘাটাকে তুমি দিতে পেরেছো? ছোট স্বামী, যে ভগবান আজ তোমার কাছে এসেছে, তাকে স্বর্গ নয়, মর্ত নয়, পাতাল নয়, দিতেই যদি হয় তোমার এই দেহ 3.5 বিঘাটাকে তুমি দিতে পেরেছো। যেই বলেছে মাগো, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এ পাশে দাঁড়িয়ে আছে নিজ স্ত্রী বিন্ধ্যা, ওই ভগবানকে প্রণাম না করে তাড়াতাড়ি নিজ স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করেছে বিন্ধ্যা। ভাবুন, বলিরাজা তিনি রাজা হয়ে নিজ স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করেছে বিন্ধ্যা। কেবা পুত্র কেবা পিতা পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। ও বিন্ধ্যা, সেই তো গুরু হয়। আজকে তোমার জন্য আমি জেনেছি কৃষ্ণ প্রেমে কাকে বলে, কৃষ্ণ ভক্তি কাকে বলে। নিজ স্ত্রী বিন্ধ্যার চরণে প্রণাম করে ধীরে ধীরে এবার ভগবানের সম্মুখে গিয়ে মাথাটা পেতে দিয়েছে। যেই মাথাটা পেতে দিয়েছে অমনি সমন দমনকারী ভগবান বলিরাজার মস্তকের উপর একটি পা তুলে দিয়েছে। বললেন, বলিরাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। বলিরাজা, বলো বলো, এবার তুমি আমার কাছে কি ফেরত চাও? শোনো, আমি ভগবান হয়ে ভক্তকে তো নিঃস্ব করে দিয়ে চলে যেতে পারি না, তুমি যে কোনো একটা জিনিস ফেরত চাইলে আমি তোমায় দেব। বলে বসলো দয়াময়। চাইছে দেখুন, আমরা তো চাইতে জানি না। ও মায়েরা, বুকে হাতে একটা সত্যি কথা বলুন তো, এই যে কটা দিন আপনারা জগন্নাথ ধামে এসেছেন, এটাই তো জগন্নাথ ধাম। তা জগন্নাথের কাছে কি চেয়েছেন? হ্যাঁ, ওমার টাকা পয়সা বাড়ি গাড়ি চাননি তো? বলে টাকা পয়সা বাড়ি গাড়ি যারা চায় এই অল্পতেই তারা সন্তুষ্ট থাকে, কিন্তু আমরা যদি তাকে চাই সমগ্র সুখটা তো তার কাছে। তাকে যদি চাই তাহলে কি আমরা সমস্ত সুখটা পাবো না? আমরা তো ভুল করি বাবা। ভগবানের কাছে গিয়ে বলি, ঠাকুর তুমি আমায় ছেলে দাও, মেয়ে দাও, বাড়ি দাও, গাড়ি দাও, সুখ দাও, শান্তি দাও, আনন্দ দাও। একবারও কিন্তু বলি না যে দয়াময় আমি শুধু তোমাকে চাই। এরকম আমরা চাই, আমরা চাইতে জানি না। বলিরাজা চাইছে দেখুন, দয়াময়, চাইতে যদি হয় আমি স্বর্গমর্ত নয়, পাতাল নয়, চাইতে যদি হয় আমি শুধু তোমাকে চাই দয়াময়। ভগবান বললেন, ভালোই তো চালাক আছো, ভালোই তো বুদ্ধিমান আছো বলিরাজা। শোনো, তোমার যা সম্পত্তি তুমি আমার নামে এগ্রিমেন্ট করে দিলে, আবার আমাকেই যদি তুমি নিয়ে নাও তাহলে তোমার যা ছিল সব আবার তোমার থেকে গেল না। কি বলেন মায়েরা? বলে কৃষ্ণ নাম বড় মধুর, যে যেন কৃষ্ণ ভজে সে যে বড় চতুর। এমন চতুর ভক্ত হলে তবেই ভগবানকে পাওয়া যাবে মা। ভালো করে ভেবে দেখুন না, আপনার সম্পত্তি আপনি যদি আমার নামে এগ্রিমেন্ট করে দেন আর আমাকেই যদি আপনি আপনার পরিবারের কেউ করে নেন, তাহলে কি হবে? সেগুলো আপনি ভোগ করতে পারবেন না। ভগবান বললেন, ভালোই তো বুদ্ধিমান আছো, তা আমাকে নিয়ে তুমি কি করবে? দয়াময়, তোমাকে নিয়ে কি করবো জানো? তোমাকে নিয়ে আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে আমি তোমাকে দাঁড় করিয়ে রেখে দেব। সে কি?
দরজার বাইরে যারা দারোয়ান, যারা চাকর, তারা দাঁড়া। আমি কি চাকর নাকি? তুমি আমাকে দাঁড় করাবে কেন? কেন জানো তো, প্রত্যেকটা মানুষের জীবনে একদিন মৃত্যু সময় আসে, আমারও আসবে। সেদিন যখন ওই অন্তিম সময়ে যমরাজ আসবে, যমরাজ এসে দেখবে তুমি আমার দরজার বাইরে ভগবান দাঁড়িয়ে আছে, সেদিন আমাকে আর জমের ঘরে নয়, সেদিন আমি সরাসরি তোমার চরণ পেয়ে যাবো। দয়াময় নিতাই গৌর হরিবল হরিবল হরি। তাই তুমি যদি ভগবান হবে, তবে কেন তুমি দুঃখ দিয়ে আমায় ছেড়ে চলে যাবে প্রভু? তোমার চরণে আমায় ঠাঁই দিও দয়াময়। তুমি যদি ভক্তিরি তবে কেন দুঃখ দাও বলো আমায়, তবে কেন দুঃখ দাও। হৃদয় গৌর হরিবল হরিবল যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও বলো আমায়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে যে তোমারি দয়া, তুমি যে ভক্তেরি প্রাণ। তুমি যদি ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও